জীবন বৃদ্ধির মূল ইষ্টনিষ্ঠ একাদর্শ প্রাণতা, যা আমাদের বর্ধন সম্বেগকে সুদৃঢ় তৎপরতায় উদ্দাম করে রাখে, যা আমাদের মধ্যে জাগিয়ে রাখে সম্যক ধৃতিজাগ। ইতিহাস ও শাস্ত্র বলেন, জগতে যা কিছু ধৃতিচর্চার উৎসই হচ্ছেন প্রিয় পরম গুরু পুরুষোত্তমের জীবন, বাণী ও আদর্শ। তাই এই মাস্টার উইদিনের লক্ষ্যও সেই জ্ঞানের সম্যক বিতরণ করা, আচারে ও প্রচারের মাধ্যমে। প্রতি বুধবার আমাদের প্রিয় পরমের স্মৃতি সৌরভে সিরিজে, যেখানে আমরা ইষ্টনিষ্ঠ ভক্তদের জীবনী তথা পুরুষোত্তমের পরশ লাভের স্বরচিত ঘটনাগুলি পরিবেশন করছি, সেখানে আপনাদের ভালোবাসা পেয়ে আমরা সার্থকতা অনুভব করছি। এইভাবেই তা পেলে আরও আনন্দিত হব। তেমনি আজকে এই এপিসোডটির হাত ধরে শুরু হতে চলেছে এক নতুন উদ্যোগ। জীবন বৃদ্ধি আমাদের একান্ত কাম্য, কিন্তু তারও আগে রয়েছে এই জীবনের জন্ম। বীজেরই পূরণ ও পোষণ করে আলো, জল, বায়ু। তাই সেই বীজ যদি জাত না হয়, তা হবে কি করে? এই বীজের প্রাক উৎসে যেই বিশেষের বহনের কাহিনী লুক্কায়িত হয়ে আছে, সেখানে সুপ্ত থাকে এক বিশেষ রূপে বহন তথা বিবাহের তাৎপর্য। আচ্ছা, পশুদের কি বিবাহ হয়, গাছপালাদের? নাকি এ শুধু মানুষদের আবিষ্কার? প্রাকৃতিক সব কিছুরই তো বৈজ্ঞানিক পটভূমিকা থাকে। তাহলে এই বিবাহ বা প্রজননের পেছনেও কি বিজ্ঞান নেই? আর যদি থাকে, তার সাথে আমাদের পরিচয় কতটা? তাই শ্রদ্ধেয় ভক্ত শ্রী দেবীপ্রসাদ মুখোপাধ্যায়ের লেখা বিবাহ পরিচয় আমাদের নতুন সিরিজ। এটি পাঠ করবেন আমাদের প্রিয় মা সুমনা ভট্টাচার্য। শ্রী শ্রী ঠাকুরের আদর্শে পুনঃ উদ্ধারিত আর্য কৃষ্টি প্রবর্তিত এই বিধি বিজ্ঞান আমাদের সকলের জ্ঞাত হওয়া বিশেষ দরকার। শ্রী শ্রী ঠাকুর বলেন, উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে করিস না কো ভুল। ঋষি বৈজ্ঞানিকগণেরও এই নির্দেশ। সঙ্গে থাকুন, শুরু হচ্ছে বিবাহ পরিচয়। শ্রদ্ধেয় শ্রী দেবীপ্রসাদ মুখোপাধ্যায়ের লেখা বিবাহ পরিচয়, প্রথম অধ্যায়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, রাষ্ট্রের স্তম্ভ চারিটি: শিক্ষা, কৃষি, শিল্প এবং বিবাহ। শিক্ষা মানুষের ভিতরে চৈতন্যের জাগরণ ঘটায়। যেসব বিষয় জানা নেই, সেগুলি জানা হয়। যেসব কাজে মানুষ অক্ষম বা অসমর্থ, শিক্ষালাভের ফলে তাতে সমর্থ হয়ে ওঠে। কোনটা ভালো, কোনটা মন্দ এবং কেন, সে সম্পর্কে বোধ পরিস্ফুট হয়। কৃষি দেশের খাদ্য যোগান দেয়। উন্নততর কৃষি ব্যবস্থা অধিক ফসল উৎপাদন করে দেশের শ্রীবৃদ্ধি আনে। শিল্প আনে অর্থনৈতিক সমৃদ্ধি। বিভিন্ন কলাবিদ্যার উন্নতি তথা মানব মস্তিষ্কের নব নব উদ্ভাবনী প্রতিভার স্ফুরণ। এর ভিতর দিয়ে সুখ স্বাচ্ছন্দ্য, জীবন ধারণের সুযোগ সুবিধা বৃদ্ধি পায়, চিন্তার উৎকর্ষ ঘটে। কিন্তু এই শিক্ষা
শিক্ষা, কৃষি ও শিল্প তিনটি বিষয়ই পরিচালনা করে মানুষ। মানুষের মাথা থেকেই বের হয় এই বিষয়গুলির সৌকর্য ও সুষ্ঠুতা। মানুষ যত উন্নত হবে তত ওই স্তম্ভগুলিরও উন্নতি সাধিত হবে। আর উন্নত মানুষ সৃষ্টি হতে পারে একমাত্র সমীচীন বৈধ বিবাহের ভিতর দিয়ে। বৈধ বিবাহ ও স্বামী স্ত্রীর সঙ্গতিপূর্ণ চলন যেন একটা কারখানার মতো, যেখান থেকে তৈরি হয়ে বেরিয়ে আসে ভালো ভালো মাথাওয়ালা মানুষ। তাই উন্নত রাষ্ট্র ও জাতি গঠনের জন্য বিবাহ ব্যাপারটি সব থেকে আগে ঠিক রাখা দরকার। একটা দেশে বিবাহ ব্যবস্থায় যদি কোনো ত্রুটি না থাকে, সেখানে ভালো মানুষের জন্ম সম্ভব হয়ে উঠতে পারে, আর তাদের দ্বারা পরিচালিত হয়ে শিক্ষা, কৃষি, শিল্পেরও উন্নতি অবাধ হয়ে চলতে পারে। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে দেশের নানা দিক থেকে উন্নতি হয়েছে সত্য, কিন্তু আরও বহুদিকের সমস্যার নাগপাশ ক্রমশ আমাদের ঘিরে ধরছে। শোনা যায় শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের কথা। অজস্র পরিকল্পনার পাতা বাহার দিয়ে সাজিয়েও শিক্ষার গতিপথ সুষ্ঠু ও সাবলীল করে তোলা যাচ্ছে না। সমগ্র দেশে আশানুরূপ উৎপাদন পাওয়া যাচ্ছে না কৃষির মাধ্যমে। তাছাড়া যারা রাসায়নিক সার ব্যবহার করে অধিক উৎপাদনের কথা বলেছিলেন, এখন তাদের মুখে শোনা যাচ্ছে বিপরীত বাণী। তারা বলছেন অতিরিক্ত ফসল পাওয়ার লোভে রাসায়নিক সার প্রয়োগ করা সর্বনাশা, কারণ এতে জমির উর্বরা শক্তি নষ্ট হয়ে যাবে। কিছুদিনের মধ্যেই জমি থেকে আর এক দানাও শস্য পাওয়া যাবে না। অথচ নিয়মিত রাসায়নিক সার প্রয়োগ আজ জমিগুলিকে এমন অবস্থায় এনে ফেলেছে যে ওই সার না দিলে এখন আর ফসল পাওয়াও যাবে না। আবার সার দিলেও জমির অপমৃত্যু। এক ভয়াবহ সংকটের মুখোমুখি এসে দাঁড়াতে হয়েছে। আবার শিল্প জগতেও বিশৃঙ্খলা। দেশে ভারী যন্ত্রশিল্পের প্রসারের ফলে জিনিসের রকমারি উৎপাদন অনেক বেড়েছে, কিন্তু ছোটখাটো গৃহশিল্পগুলির দিকে সরকারের দৃষ্টি না থাকায় সেগুলি অবহেলিত হতে হতে লোপ পেতে বসেছে। ফলে মানুষের সূক্ষ্ম সূক্ষ্ম বিচার বুদ্ধি সম্পন্ন উদ্ভাবনী প্রতিভা ক্রমশ নিঃশেষ হয়ে যাচ্ছে। অটোমেশন বহু মানুষকে বেতন দেবার খরচ বাঁচিয়ে দেয় সত্য, অল্প খরচে অনেক আয় দেয়, কিন্তু তাতে বেকার সমস্যা এবং শ্রমিক বিক্ষোভ বেড়েই চলেছে। শিল্প ব্যবস্থায় সুশৃঙ্খলতা বজায় থাকছে না। এই সব গোলযোগের সুরাহা করবার জন্য দেশ নেতা ও চিন্তাশীলগণ বিপুল পরিশ্রম করছেন। বিভিন্ন রকমের কমিশন বসানো, গবেষণাগার স্থাপনা, পুস্তক প্রণয়ন, বিদেশ থেকে অভিজ্ঞতা অর্জন প্রভৃতি কী না করা হচ্ছে। তবুও দেশের একটা সুস্থিতি ফিরিয়ে আনা যাচ্ছে না। সমস্যার অচলাবস্থা যেন পর্বত প্রমাণ হয়ে দুর্লগ্ন হয়ে দাঁড়িয়ে আছে। এ বাধা অপসারণ করবে কে এবং কিভাবে? মনে রাখতে হবে, শিক্ষা, কৃষি, শিল্প গড়ে ওঠে মানুষের হাত দিয়ে, আর সেই মানুষ আসে বিবাহের মাধ্যমে।
তাই বিবাহ নীতি সুষ্ঠু ও নির্ভেজাল করে তুলতে পারলেই শুভ চলন সম্পন্ন দম্পতির ভিতর দিয়ে পাওয়া যাবে খাঁটি উন্নত মানুষ। তারাই আবার দেশের সর্বাঙ্গীন এবং সর্ববিধ উন্নতি সাধন করতে পারবে। তাই উজ্জ্বল কল্যাণধর্মী সুদৃঢ় রাষ্ট্র সংগঠনের জন্য প্রয়োজন সমীচীন সুসংগত বৈধ বিবাহ অনুষ্ঠান। দেশে ভালো মানুষের আধিক্য থাকলে দেশকে ভালো করতে দেরি হয় না। কুজনন দেশকে দুর্বল, সম্পদহীন ও সমস্যা প্রপ্রীড়িত করে তোলে। দ্রষ্টব্য মনু সংহিতার অধ্যায় 3, শ্লোক 42 ও 63। আপনারা শুনছিলেন শ্রদ্ধেয় শ্রী দেবীপ্রসাদ মুখোপাধ্যায় রচিত বিবাহ পরিচয় পর্ব 1। পাঠে শ্রীমতী সুমনা ভট্টাচার্য মা। আজকের দিনে এর প্রয়োজনীয়তা অপরিসীম। তাই আরও মানুষের কাছে আপনারা এই গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দিন শেয়ারের মাধ্যমে। আর নিয়মিত আর্য খ্রিস্টি সঞ্জাত পুরুষোত্তম প্রবর্তিত বিধি ও তাঁর জীবনের ব্যাপারে নানান তত্ত্ব ও কাহিনী জানতে সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন এই মাস্টার উইদিন বেঙ্গলি চ্যানেল ও পেজটিকে। মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে, আমরা অপেক্ষায় থাকব। তাহলে দেখা হচ্ছে আগামী সপ্তাহে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।